আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রাদার্স অটো সার্ভিস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে প্লেয়ারটা সম্পর্কে কথা বলবো, এটা হচ্ছে পায়োনিয়ারের একটা ডিভিডি প্লেয়ার। এটার মডেল নাম্বারটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটার ডিসপ্লের কর্নারে মডেল নাম্বারটা দেওয়া নেই। এটার মডেল নাম্বারটা হচ্ছে, দেখেন এখানে দেওয়া আছে ABICRW810। এটা মডেল নাম্বারটা হচ্ছে এটা। প্রথমেই দেখাচ্ছি, এটাতে হচ্ছে এবিতে ক্লিক করবেন। এবিতে ক্লিক করার পরে আপনার এটাতে যে অপশনগুলো আছে সেগুলোই দেখাবে। ডিস্ক আছে, এসডি কার্ড আছে, FM AM, ব্লুটুথ অডিও, আইফোন, USB, HDMI। তো এটাতে সর্বপ্রথম দেখাচ্ছি আপনাদেরকে এটাতে ব্লুটুথটা যেভাবে কানেক্ট করবেন ওই প্রসেসটাই দেখাচ্ছি। আপনি এবিতে ক্লিক করার পরে এই পর্যায়ে যখন আসবে, দেখেন এখানে ব্লুটুথ হাইড অবস্থায় আছে। আপনি এখান থেকে কানেক্ট না করে আপনি সেটআপ অপশনে যাবেন। এই পর্যায়ে আসার পরে এখানে নিচে দেখেন সেটআপ অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে একেবারে নিচে ওয়াইফাইয়ের মতো যে আইকন দেওয়া আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একেবারে উপরে ব্লুটুথ দেখাচ্ছে, এখানে ব্লুটুথে ক্লিক করবেন। ব্লুটুথে ক্লিক করার পরে এটার হচ্ছে পিনকোড হচ্ছে 4টা 1, আর এই মনিটরের ডিভাইস নেমটা হচ্ছে পায়োনিয়ার নেভি। এখানে চাইলে আপনি ডিভাইস নেম চেঞ্জও করতে পারেন। তো উপরেরটাতে ক্লিক করবেন। উপরেরটাতে ক্লিক করার পরে এই পর্যায়ে যখন আসবে তখন আপনি মোবাইলের ব্লুটুথ অপশনে গিয়ে ব্লুটুথটা অন করবেন। অন করার পরে স্ক্যান দিবেন। স্ক্যান দেওয়ার পরে এখানে আপনার ডিভাইসের নেমটা আসবে অথবা আপনার মোবাইলেই যাবে। তো যাওয়ার পরে ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পরে পেয়ার আসবে অথবা 3টা অপশন আসবে। 3টা অপশনে টিক দিয়ে দিবেন। টিক মার্ক করে দিলে তাহলে কানেক্ট সাকসেসফুল হয়ে যাবে। অনেক সময় কানেক্ট করার পরে সং প্লে হয় না। প্লে না হলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কানেক্ট হওয়ার পরে আপনার এখানে ডিভাইস নেমটা আসবে। কানেক্ট হওয়ার পরে এখানে 3টা অপশন থাকবে। 3টা অপশন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে কানেক্ট হয়ে যাবে। তো এটাতে ব্লুটুথ এভাবে কানেক্ট করতে পারবেন। এটার ব্লুটুথ আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি না, এটা অন্য পায়োনিয়ারের ব্লুটুথ কানেকশন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সবগুলো পায়োনিয়ারের প্রায় সেমই, আপনি ওইখান থেকে দেখে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। সেজন্য আমি আর মোবাইল থেকে দেখাচ্ছি না। তো এটাতে USB দিয়ে আপনি অডিও ভিডিও দুইটাই চালাতে পারবেন, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এখনো USB-টা ভিতরে দেওয়া হয়নি, এই কারণে হাইড অবস্থায় আছে। আমি USB-টা ভিতরে দিচ্ছি। তো USB-টা কানেক্ট করার পরে আমি USB-তে ক্লিক করার পরে দেখেন USB থেকে অডিও চলতেছে। আপনি USB থেকে যেভাবে ভিডিওটা চালাবেন, এখান থেকে আপনি ডান পাশে কর্নারে দেখেন উপরে ভিডিওর আইকন দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে ভিডিও চলতেছে। এটাতে আপনি USB দিয়ে অডিও ভিডিও দুইটাই চালাতে পারবেন। HD ভিডিও চলবে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাতে SD কার্ড দিয়ে ভিডিও অডিও দুইটাই চলবে। এটা যেভাবে ফোল্ডিং করবেন এখানে একেবারে নিচে একটা বাটন দেওয়া আছে ওপেন, এটাতে ক্লিক করবেন একেবারে ডান পাশে কর্নারে নিচে। এটাতে ক্লিক করার পরে আপনার দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে ডিস্ক, একটা SD। তো আপনি SD-তে ক্লিক করবেন। SD-তে ক্লিক করার পরে দেখেন এখানে ম্যাক্রো SD-র একটা স্লট দেওয়া আছে, এটা হচ্ছে অডিও শোনার জন্য। এখানে আমি ম্যাক্রো SD-টা দিচ্ছি। তো SD কার্ডটা দেওয়ার পরে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে আবার এবিতে ক্লিক করবেন। এবিতে ক্লিক করার পরে এখানে SD কার্ডটা শো করবে। দেখেন এটা হাইড অবস্থায় ছিল কিছুক্ষণ পূর্বে। এখানে HD-তে ক্লিক করবেন। HD-তে ক্লিক করার পরে এটা হচ্ছে অডিও চলতেছে। আপনি HD থেকে যদি ভিডিও চালাতে চান সেক্ষেত্রে আবার USB-র মতোই অপশন, ডান পাশে কর্নারে ভিডিওর আইকনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন ভিডিও চলতেছে। এটা হচ্ছে SD কার্ড থেকে চলতেছে। তো এইভাবে আপনারা USB HD দুইটাই চালাতে পারবেন। এটাতে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে HDMI দিয়ে আপনি ইউটিউব থেকে ভিডিও প্লে করতে পারবেন। তো এই ভিডিওতে আমি সেটা দেখাচ্ছি না, পরবর্তী ভিডিওতে আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।